আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা চান্স পেয়েছো তাদের আসলে কোন কোন সাবজেক্টের উপরে পড়া দরকার, কোন কোন সাবজেক্টের কীরকম ভ্যালু সেই সম্পর্কে। তো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। বি ইউনিটে টোটাল কতগুলো সিট আছে, তারপর কোন সাবজেক্টের কীরকম মার্কেট ভ্যালু সেই সম্পর্কে জানার ট্রাই করব। তো বি ইউনিটে বর্তমানে মোট সাবজেক্ট আছে 10টি, টোটাল সাবজেক্ট 10টি। আর প্রথমে যে সাবজেক্টটা আছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো সেটা বাংলা, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা একটি ঐতিহ্যবাহী ডিপার্টমেন্ট। এটা সারা বাংলাদেশের মধ্যে তোমরা জানো। আর 2 নম্বরে যেটা আছে সেটা ইংলিশ। এটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, বলতে পারো যে বি ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এছাড়া জানো যে তোমরা যদি বাংলা অথবা ইংলিশ নিয়ে পড়ো তাহলে বিসিএস এর ক্ষেত্রে অনেকটা আগায় থাকবে। সো এই দুইটা সাবজেক্ট অবশ্যই বি ইউনিটের টপ সাবজেক্টের মধ্যে অন্যতম। কিন্তু দুঃখের বিষয় যে ইংলিশ এত ভালো সাবজেক্ট হওয়ার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটাতে অনেক পরিমাণে জট আছে। যেমন অতীতে তোমার 7 থেকে 8 বছর লেগে যেত, যদিও বর্তমান যে প্রশাসন ব্যবস্থা আছে, ডিপার্টমেন্টের যারা টিচার আছে, ডিন আছে, তো সবাই আর কি এই জটটা কমায় ট্রাই করতেছে। বর্তমান 5 বছরের মতো লেগে, আগে 5 বছর বা 5.5 বছর। এটার 3 নম্বরে যেটি আছে সেটা হিস্ট্রি ডিপার্টমেন্ট। এটা অনেক ফাস্ট একটা ডিপার্টমেন্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি বি ইউনিটে সিজিও তোমার এই হিস্ট্রি ডিপার্টমেন্টে। আর 4 নম্বরে যেটা আছে সেটা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। তোমরা জানো যে বাংলাদেশের যতগুলো বিসিএস ক্যাডার আছে অধিকাংশই ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে বেশি বিসিএস ক্যাডার বের হয়। 5 নম্বরে যেটা আছে সেটা ফিলোসফি অনেক ফাস্ট একটা ডিপার্টমেন্ট। এটাও কার্যক্রম, একাডেমিক যে কারিকুলামগুলো আছে অনেক দ্রুত ফাস্ট চলে আর কি। 6 নম্বরে যেটা আছে সেটা আইইআর, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই সাবজেক্টটা বেশ জট আছে, ভালো জট আছে, বলতে পারো 5-6 বছর লেগে যায়। তো এটাতে যদি ভর্তি হয় তাহলে একটু বুঝে শুনে তারপরে ভর্তি হওয়ার ট্রাই করবা। 7 নম্বরে যেটা সেটা আইএমএল, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ। এই সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আর এই সাবজেক্টটা পেতে হলে তোমাকে আলাদা করে ইংলিশে 19 পাওয়া লাগে। আর ইংলিশ পেতে হলেও অবশ্যই তোমাকে 19 পাওয়া লাগে। ইংলিশে 19 পাওয়া লাগে, আইএমএল পেতে হলেও তোমাকে আলাদা করে 19 পাওয়া লাগবে। তাহলেই তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই দুইটা সাবজেক্টে পড়তে পারবা, অন্যথায় কিন্তু তুমি সাবজেক্ট চয়েসই দিতে পারবা না। এবং 8 নম্বরে যেটা আছে সেটা বাংলাদেশ স্টাডিজ। এটা নতুন একটা সাবজেক্ট, যেটা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা নাই। এবং 9 নম্বরে যেটা আছে সেটা সংস্কৃত। তো এই সংস্কৃতির যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা অনেক ফাস্ট। বি ইউনিটের সবচাইতে বেশি ফাস্ট যদি কোনো সাবজেক্ট থাকে সেটা সংস্কৃত সাবজেক্ট। তো তোমরা যদি সংস্কৃতি থেকেও পড়তে চাও তাহলে ভালো হবে, কারণ যে তোমাদের মেবি 3.5 বছরের মধ্যে সবগুলো কোর্স কমপ্লিট করে দেওয়া হয়। এবং 10 নম্বরে যেটা আছে এবং সর্বশেষ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এটা এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে তোমার 5,000 বা 4,000, কোনো বছর 6,000 পর্যন্ত যাও সিট পায়। তো আজকে ছিল এই পর্যন্তই। সো বি ইউনিটের আরও যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টে তোমরা জানাও। আর নেক্সট ভিডিও নিয়ে আসবো বি1, মানে বি ইউনিটের একটা উপ ইউনিট, সেই উপ ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো। ধন্যবাদ।